মহিলা ভাড়াটে খুনি দ্য কিলার সিনেমাটা আমি জিও সিনেমাতে দেখলাম এবং এই যে সিনেমাটা এটার মূল বিষয় হচ্ছে যে একজন মহিলা ভাড়াটে খুনি, তাকে বিভিন্ন টাস্ক দেওয়া হয় বিভিন্ন লোককে মারবার জন্য। তো তাকে একদিনকে একটা টাস্ক দেওয়া হয় যে একটি ক্লাবে গিয়ে বেশ কিছু লোককে মারা। তো সে যখন সেই লোকগুলোকে মারে সেই সময় তার যে মানে মারপিটের সময় সে একটা মেয়েকেও আঘাত করে ফেলে। তার মেয়েটার মাথায় আঘাত লাগার ফলে সে অন্ধ হয়ে যায় এবং তারপরে সে তাকে না মেরে ফেরত চলে আসে এবং তার বস যে আছে সে তাকে বলে তাকে না মেরে চলে এসেছে কেন। তো তাকে আবার সে মারতে যায় কিন্তু সে তাকে মারতে পারে না এবং সেই সময় একজন পুলিশ অফিসার চলে আসে, তার থেকে সে পালিয়ে চলে আসে। আলটিমেটলি এই মেয়েটাকে সে কেন মারতে পারছে না এবং তাকে কেন তার বসই পার্টিকুলার মেরে দিতে বলছে এবং আলটিমেটলি সে কি সেই মেয়েটাকে তার বসের হাত থেকে বাঁচাতে পারবে কিনা, এইটি হচ্ছে এই সিনেমার গল্প। ডার্ক কিলারের গল্পটা আমি বেশি স্পয়লার দিলাম না, কিন্তু জিনিসটা বা গল্পটা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয়। যথেষ্ট এটাতে থ্রিল আছে, যথেষ্ট প্যাচ পয়জার আছে এবং যথেষ্ট টুইস্ট আছে, যেটা চট করে বোঝা ওঠা কঠিন যে অ্যাকচুয়ালি এই ঘটনাটার পিছনে এই লোকটিরই হাত থাকতে পারে। এবং এখানে অনেক বিষয় জানা আছে, যেমন ধরুন কারো আপনাকে যদি বন্দুক মারবার সময় লাস্ট মেরেই দেবে, এরকম সময় যদি আপনি তাকে কথা বলে তার যে মনটাকে একটুখানি অন্যমনস্ক করে দিতে পারেন, যেমন ধরুন আপনার জুতোর সাইজ কি, এই সময়ের মধ্যে কিন্তু অন্য লোক এসে তাকে মেরে দিতে পারে বা অন্য কিছু ঘটতে পারে। এরকম অনেক কিছু টুইস্ট দেখানো হয়েছে এবং এতে অ্যাকশন সিনগুলো যেভাবে দেখানো হয়েছে সত্যি দুর্দান্ত কোরিওগ্রাফি। পুরো সিনেমাটাই প্যারিসে শুটিং, কাজে লোকেশন হিসেবেও দুর্দান্ত এবং একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখার পক্ষে এটি একটি খুবই উপযুক্ত ছবি। এরকম নয় যে খুব মারাত্মক থ্রিল আছে, কিন্তু যথেষ্ট টুইস্ট আছে এবং লোকেশন ভালো, অ্যাক্টিংও খুব ভালো হয়েছে এবং যে চরিত্রটা করেছে নাথানিয়া এমানুয়েল, যে অ্যাকচুয়ালি ভাড়াটে মহিলা খুনি, সে খুব ভালো রোলটা প্লে করেছে। এছাড়া পুলিশ অফিসারের রোলটা প্লে করেছে, সেও খুব ভালো। ওভারঅল এটি একটি ওয়াচেবল মুভি, খুব এনজয়েবল মুভি। আমি তো যথেষ্ট বেশ এনজয় করেছি। ইংলিশ সিনেমা মধ্যে সেরকম কোনো মারাত্মক ভায়োলেন্স নেই, সেক্স নেই এবং শুধুমাত্র টুইস্ট এবং থ্রিল দিয়ে এবং অ্যাকশন দিয়ে একটা সুন্দর সিনেমা বানানো যেতে পারে। এই ডার্ক কিলার সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই সিনেমাটাতে যে অ্যাকচুয়াল এর মাস্টার মাইন্ড, সেইটাই কিন্তু প্রথম থেকে বোঝাই যায়নি যে এই লোকটি হতে পারে মাস্টার মাইন্ড। খুব দুর্দান্ত ভাবে থ্রিলারটা করেছে, কখনোই কিন্তু আপনি বুঝতে পারবেন আদৌ কোনো রকম ভাবে এটি প্রেডিক্টেবল নয় এবং অ্যাকশন সিনগুলো যেরকম দেখেছি, বিশেষত মেয়েটা যে নাথানিয়া এমানুয়েল যেভাবে অ্যাকশন করেছে সেটা বেশ দুর্দান্ত, খুব দুর্দান্ত এবং অ্যাকশনেবল এনজয়েবল মুভি। আপনি সিনেমাটাকে পুরোপুরি এনজয় করবেন, কোনো জায়গায় আপনার বোর লাগবে না। হ্যাঁ, এবং এবং কিছু কিছু জায়গাতে হয়তো কথা শুনে মনে হচ্ছে যে কি হবে, কিন্তু অ্যাকচুয়ালি কথাগুলোর মধ্যেই যাবতীয় জিনিসগুলো লুকিয়ে আছে। এটা তো একটা থ্রিলার, তো কথাগুলোর মধ্যেই যাবতীয় জিনিসগুলো লুকিয়ে আছে, সেটা আপনার কথাগুলো শুনলে বুঝতে পারবেন। এরকম নয় যে আজে বাজে উল্টাপাল্টা বকছে, আজে বাজে বোরিং দেখাচ্ছে, কারো ব্যাকলাইট দেখাচ্ছে, এইসব কিন্তু করেন। 2 ঘন্টা 5 মিনিটের মতো সিনেমা, পুরোপুরি একটি টান টান উত্তেজনা অ্যাকশন থ্রিলার আমি বলবো। এবং এই সিনেমাটা আমি রেকমেন্ডেড করবো আপনারা জিও সিনেমাতে একবার দেখুন। আমার বিশ্বাস আপনাদের 100% ভালো লাগবে এবং সেই কারণেই আমি এই ডার্ক কিলার সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন জিও সিনেমাতে, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।